কাজের ছেলে রহিমকে কলার ধরে টানতে টানতে ড্রয়িং রুমের ভেতরে এনে সোফার উপর ধাক্কা দিয়ে ফেলল জেরিন। রহিম অবাক হয়ে বলল, ম্যাডাম আপনি আমার সাথে সব কি করছেন? জেরিন কোনো কথা না বলে সোফার পাশে থাকা একটা ব্যাগ হাতে নিয়ে ব্যাগ থেকে কয়েক বান্ডিল টাকা রহিমের শরীরের উপর ছিটিয়ে দিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে বলল, এই সবগুলো টাকা তোমার জন্য, তুমি এই টাকাগুলো কুড়িয়ে নিয়ে তোমার করে নাও। রহিম অবাক হয়ে বলল, ম্যাডাম আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আমাকে স্যার মনে করেছেন? আমি আপনার স্বামী নই, আমি আপনাদের বাসার কাজের লোক। আমি সবই জানি, তুমি আমাদের বাসার কাজের লোক, তবে এই মুহূর্তে আমি তোমাকে কাজের লোক মনে করছি না। আমি মনে করছি তুমি আমার প্রিয় মানুষ। রহিম চলো আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করি। প্লিজ ম্যাডাম আপনি এমন করবেন না, আপনাকে নিয়ে আমার খুব ভয় হচ্ছে। আর আপনি যেমন করছেন এটা যদি স্যার দেখে ফেলে তাহলে প্রবলেম হয়ে যাবে, কারণ স্যার আমাকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে। আপনার কারণে আমি তার কাছে খারাপ মানুষ হয়ে যাব। দূর, কিচ্ছু হবে না, তোমাকে আমি 5 লক্ষ টাকা দিব। চলো তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো, আমরা অনেক দূরে গিয়ে সংসার করব। আমি চাকরি করব, তুমি পায়ের উপর পা তুলে ঘরে বসে বসে খাবে, সুখের শান্তিতে আমার সাথে সংসার করতে পারবে। রহিম জেরিনের হাব ভাব দেখে ভয় পেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। জেরিনও ছুটল রহিমের পিছু পিছু। মেইন দরজার সামনে এসে দরজা খুলে বের হয়ে যেতে চাইল। এমন সময় জেরিন দৌড়ে এসে রহিমের হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে বলল, তুমি যদি এক পাও বাহিরে দাও তাহলে আমি চিৎকার করে তোমার মান সম্মান সব শেষ করে দেব। রহিম কাঁদো কাঁদো হয়ে দুহাত জোর করে বলল, ম্যাডাম আপনি এমন করছেন কেন? আমি গরিব মানুষ, দয়া করে আমার সাথে এমনটা করবেন না। তোমার সাথে এখনো কিছুই করিনি, তুমি এমন কিছু করতে বাধ্য করো না যাতে তোমারই ক্ষতি হবে। তাই আমি যা বলছি তাই চুপচাপ শোনো। তোমাকে আমি টাকা পয়সা দিব, জাস্ট আমাকে বিয়ে করো, না হলে আমি পুলিশকে ফোন করে বলবো তুমি আমার বাসা থেকে টাকা লুট করে পালিয়ে যাচ্ছ। তখন মামলা খেয়ে সারা জীবন জেলে থাকতে হবে। ম্যাডাম আপনি আমাকে জেলে দিন, আমার জন্য মামলা করুন, তবুও আমি আপনার এই টাকা লোভে পড়বো না, কারণ টাকার চেয়ে আমি সম্মানকে বেশি ভালোবাসি। আমি কাজের লোক হতে পারি কিন্তু লোভী না। আমার মা বাবা আমাকে এসব শেখায়নি। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না, এতগুলো টাকা নেবে না? না ম্যাডাম, আমার জীবন থাকতে আমি নিব না। বলে মেইন দরজা খুলে বাইরে চলে গেল। বাইরে বের হতেই রহিম চমকে উঠলো বাবুকে দেখে। রহিম কি বলবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় জেরিন রুম থেকে বের হয়ে আসলো। বাবু মুচকি হেসে বলল, তোমাকে বলেছিলাম না আমাদের রহিম গরিব হতে পারে, কিন্তু অসৎ না, চোর বাটপার না, টাকা পয়সার প্রতি ওর কোনো লোভ নেই। জেরিন বলল, তোমার কথা কিছুটা বিশ্বাস করার মতো। রহিম অবাক হয়ে বলল, স্যার আপনারা এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। জেরিন বলল, আসলে তোমাকে আমরা ট্রাই করছিলাম, টাকা পয়সার প্রতি তোমার কোনো লোভ আছে কিনা। আমাদের 2 লক্ষ টাকা চুরি হয়ে গেছে, আর টাকার জন্য আমরা পাগল হয়ে গেছি। কিন্তু তোমার ম্যাডাম তোমাকে পুরোটা সন্দেহ করে ফেলেছে। তোমার ম্যাডাম বলছে টাকাটা তুমি নিয়েছো, কিন্তু আমি বলেছি রহিম কোনোদিন এই কাজ করতে পারে না, সেজন্য তোমার ম্যাডাম তোমাকে পরীক্ষা করেছে। এবার রহিম তুমি সত্যি করে বলো তো, তুমি কি দেখেছো এই টাকাটা কে নিয়েছে? হ্যাঁ স্যার আমি দেখেছি। জেরিন বলল, তাহলে বলো কে নিয়েছে। ম্যাডাম টাকাটা নিয়েছে আপনার বোন। কথাটি শুনে দুজনেই চমকে উঠল। জেরিন বলল, এ কথা তুমি আগে বলনি কেন? ম্যাডাম আমি ভয়ে বলিনি। বাবু বলল, কিভাবে নিয়েছে সেটা আমাকে বলো। কিভাবে নিয়েছে শুনবেন? তাহলে শুনুন। আমি খাবার টেবিল পরিষ্কার করছিলাম, আপনি আর ম্যাডাম দুজন রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। স্যার আপনি আমাকে বললেন বাসার দিকে খেয়াল রেখো, আমি আর তোমার ম্যাডাম একটু রেস্টুরেন্টে যাচ্ছি। আর হ্যাঁ রহিম, আমার শালিকা মিম পরীক্ষা দিয়ে এসে বাসায় আসবে, ওর কিছু প্রয়োজন হলে একটু হেল্প করো। জি স্যার কোনো অসুবিধা নেই, তবে ম্যাডামের ছোট বোন আমাকে মোটেও দেখতে পারে না। আমি ভালো কিছু বললেও আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে, তাই কিছু বলতে ইচ্ছা করে না। জেরিন বলল, রহিম তুমি কিছু মনে করো না, ও ছোটবেলা থেকেই ওই রকম। আমাদের ভাই বোনদের মধ্যে সবার ছোট তো একটু ন্যাকামো করে। ঠিক আছে ম্যাডাম আপনারা যান, আমি বাসার দিকে খেয়াল রাখবো। আর স্যার মাস শেষ হয়েছে, বাড়িওয়ালা বাসা ভাড়া চেয়েছে, আমাকে যদি বাসা ভাড়ার টাকাটা দিতেন আমরা খেয়ে আসি, তারপর তোমার টাকাটা দিব, ঠিক আছে? এখন সাবধানে থেকো। বলেই আপনারা স্বামী স্ত্রী দুজন বাসা থেকে বের হয়ে গেলেন। আমি বাসার কাজে আবার মনোযোগ দিলাম। ঘন্টাখানিক পর আমি ড্রয়িং রুমের কাজ করছিলাম। এমন সময় আপনার শালী মিম এসে আমার কাছে জানতে চাইলো, রহিম আমার আপুদুলা ভাই কোথায় গেছে? আমি বললাম, তারা বাইরে নতুন একটা রেস্টুরেন্টে খেতে গেছে। তারা কখন আসবে কিছু বলে গেছে? না তারা তো আমার কাছে কিছু বলে যায়নি। তারপর দেখলাম মিম কিছু সময় কি যেন ভাবলো, তারপর আবার আমাকে বলল ড্রয়িং রুমটা ভালো করে পরিষ্কার করে আমার রুমটা পরিষ্কার করে দিতে। তত সময় আমি আপু আর দুলা ভাইয়ের রুমে রেস্ট নিচ্ছি। বলে আপনাদের রুমের দিকে চলে গেল। আমি ব্যাপারটাকে স্বাভাবিক ব্যাপার হিসাবে দেখলাম। কিছু সময় পরে আমি আপনাদের রুমের সামনে দিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম। হঠাৎ কানের কাছে ড্রয়ার খোলার শব্দ ভেসে আসলো। আমি দাঁড়িয়ে গেলাম। মনে মনে ভাবলাম কি ব্যাপার, বাসায় তো কেউ নেই, তাহলে ম্যাডাম আর স্যারের রুমের ড্রয়ার খুললো কে? ভাবতে ভাবতে পর্দা ফাঁকা করে আস্তে করে আপনাদের রুমের ভেতর উকি মারলাম। আমি কিছুটা অবাক হয়ে দেখলাম আপনার ছোট বোন মিম আপনাদের ড্রয়ার খুলে 2 বান্ডিল টাকা বের করে তার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে আর বাসার চতুর্দিকে তাকাচ্ছে। আমি মনে মনে ভাবলাম টাকাটা কি তার নাকি স্যারের? হয়তো টাকাটা তারও হতে পারে। আমি কি রুমের ভেতর গিয়ে জিজ্ঞাসা করব? জিজ্ঞাসা করলে সে যদি আবার গায়ে হাত তোলে, এমনিতেই যে বদমেজাজি মেয়ে, তাই কিছু জিজ্ঞাসা না করে মনে মনে ভাবলাম বড় লোকদের অনেক ব্যাপার স্যাপার, তাদের বিষয়ে আমাদের মতো গরিবদের নাক না গলানোই ভালো। বলেই দরজার সামনে থেকে সামনে দুপা ফেলতেই মিম পেছন থেকে আমাকে ডাক দিল। আমি ভয়ে ভয়ে দাঁড়িয়ে গেলাম। মিম আমার পাশে এসে বলল, আমি বাইরে যাচ্ছি, তুমি কি কিছু দেখেছো? আমি দেখেও না দেখার ভান করে বললাম, না না আমি কিছু দেখিনি, আমার টাকা আপুর ড্রয়ারে ছিল, সেখান থেকে 2 বান্ডিল টাকা নিয়েছি, তুমি আবার অন্য কিছু মনে করো না, আমি এখন আসি। বলেই বাসা থেকে বের হয়ে গেল। আমি মনে মনে
ভাবলাম যার টাকা সে নিয়েছে, তাতে আমার সমস্যা কি? রহিম, তুমি আমাদের কাছে না বলে যে কতটা ক্ষতি করলে আমাদের, সেটা তোমাকে বোঝাতে পারবো না। মিম এতগুলো টাকা চুরি করে নিয়ে গেল, তুমি আমাকে একবারও বলনি। আর জেরিন, তুমি শুধু শুধু রহিমকে সন্দেহ করছো। আমার তো এখন কি ইচ্ছা করছে তোমাকে বোঝাতে পারবো না। তোমার বোনকে এখন বিশ্রী ভাষায় গালাগাল করতে ইচ্ছা করছে। স্যার, আমি বলিনি, মনে করেছিলাম ওই সব টাকা আপনার শালিকার, তাই আপনাদের কাছে বলিনি। বাবু বলল, চলো তোমার বাবার বাড়িতে যাব, তোমার বোনকে ধরবো, তারপর তোমার বোনকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। এত ভালোবাসার পরও মানুষ এত খারাপ কিভাবে হয়? আর উল্টো একটা নিরীহ মানুষকে তুমি সন্দেহ করেছো। সরি, আমি ভুল করেছি। রহিম, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমার ভুল হয়েছে। আমার বোন যে এত বড় একটা জঘন্য কাজ করবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। রহিম বলল, ম্যাডাম, স্যার, আপনার শালীর বয়স অল্প, টাকাগুলো উল্টাপাল্টা ভাবে নষ্ট করে ফেলবে, তাই তাড়াতাড়ি গিয়ে আগে টাকাগুলো উদ্ধার করুন। বাবু বলল, রহিম, তুমি আসলে অনেক ভালো একজন মানুষ, তুমি ঠিক কথা বলেছ। জেরিন, চলো আগে টাকাগুলো উদ্ধার করি। বলেই রওনা দিবে এমন সময় বাবুর পকেটে থাকা মোবাইলের রিংটোন বেজে উঠল। বাবু পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করে হ্যালো বলতেই অপর প্রান্তের কথা শুনে নিস্তব্ধ হয়ে গেল। কান থেকে মোবাইলটা নিচে নামাতেই বাবুর অবস্থা দেখে জেরিন জানতে চাইল, কি হয়েছে? বাবু বলল, মিম একটা ছেলের সাথে বাইকে করে বাড়ি থেকে পালাতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে দুজনেই মারা গেছে। জেরিন চিৎকার দিয়ে কান্না শুরু করলো। বাবু তাকে সান্ত্বনা দিতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আমরা আসলে অনেক সময় না বুঝে না জেনে ভালো মানুষগুলোকেও দোষারোপ করি। আল্লাহ হয়তো এগুলো সহ্য করে না। কথায় তো আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল, চিত্রগ্রহণ ইপ্তি হুসাইন, সম্পাদনায় আলমগীর। ধন্যবাদ।